হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের যে আমাদের টপিকটা, আমরা যে স্পোকেন ইংলিশ প্রতিদিনই যে আমরা ইউজ করি বা প্র্যাকটিস করি, রিয়েল লাইফে ইউজ করার চেষ্টা করি, সেই ধারাবাহিকতা নিয়ে কিন্তু আজকের টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে সেলফ। সেলফ শব্দের অর্থ হচ্ছে নিজে বা নিজেকে। সেই সেলফ দিয়ে আপনি কিভাবে অনেক শব্দ ইউজ করবেন বা অনেক শব্দ তৈরি করবেন, সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি। আমরা অনেক শব্দভাণ্ডার ক্রিয়েট করব, 50টি শব্দভাণ্ডার সেলফ দিয়ে ক্রিয়েট করব এবং আমরা সেটি শেখার চেষ্টা করব। তো চলুন, লেটস গেট স্টার্টেড। শব্দভাণ্ডার শেখার কিছু টিপস আমি এখানে দেখাতে চাচ্ছি। আপনি পড়তে প্রয়োজন শব্দভাণ্ডার দ্রুত ফোকাস শব্দভাণ্ডার শিক্ষা পদ্ধতি ব্যবহার করুন। নতুন শব্দের ভাণ্ডার তালিকা তৈরি করবেন না। 3 মুদ্র গ্রুপ শব্দ চেষ্টা করুন, এটি আপনাকে আরও দ্রুত নতুন শব্দগুলি মনে করতে সাহায্য করবে। সর্বদা নতুন শব্দভাণ্ডার ব্যবহার করে কয়েকটি উদাহরণ বাক্য লেখার মাধ্যমে প্রসঙ্গটি যোগ করুন। শব্দভাণ্ডারের কিছু টিপস। আপনি ইংরেজিতে পড়ার সময় একটি শব্দভাণ্ডারের নোটপ্যাড রাখুন, যাতে আপনি শব্দটি লিখে রাখতে পারেন এবং পরবর্তীতে যখন আপনি অবসর পাবেন তখন সেটি আপনি পড়ে নিতে পারেন। আপনার কিছু অতিরিক্ত সময় আছে যখন আপনার স্মার্টফোনে একটি ফ্ল্যাশ কার্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করুন শব্দভাণ্ডার পর্যালোচনা করার জন্য। আপনার দিন শুরু করার আগে 5টি শব্দ চয়ন করুন এবং সারা দিন কথোপকথনের সময় প্রতিটি শব্দ ব্যবহার করার চেষ্টা করুন। প্রতিদিন আপনি যে শব্দগুলো শিখবেন সেগুলো একটি ডায়েরিতে লিখে রাখুন। একটি শব্দ আপনি কোথায় শিখলেন তা মনে রাখার চেষ্টা করুন। যখন আপনি কোনো একটি শব্দ শিখবেন তখন সেটি জোরে সুরে উচ্চারণ করুন। আপনি একটি ভাষা শেখা শুরু করবেন তখন চিড়িয়াখানার সব প্রাণীর নাম আপনার জানার দরকার নেই, বরং সেই শব্দগুলো শিখুন যেগুলো আপনি সত্যিকার অর্থেই ব্যবহার করবেন। ইংরেজি এবং নিজ মাতৃভাষার মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়া প্রয়োজন। আপনি আপনার মাতৃভাষায় যেসব শব্দ নিয়মিত ব্যবহার করবেন সেগুলোর ইংরেজি রূপ জানার মাধ্যমে খুব সহজে আপনার ইংরেজি শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করে তুলতে পারেন। পড়াশোনা করার জন্য আনন্দদায়ক উপায় খুঁজে বের করতে পারেন। ইংরেজিতে গল্প লেখা এবং অভিনয় করা যেতে পারে। ইংরেজিতে যা পড়তে ভালো লাগে তাই পড়া উচিত। নিজেকে ইংরেজি শেখার যুক্ত রাখার সম্পর্ক রাখুন। এখন আমরা কিছু ভোকাবুলারি শিখব। সেলফ। আজকে যে আমাদের যে ভোকাবুলারিটা, সেলফের মাধ্যমে আমরা সেটি শেখার চেষ্টা করব। সেলফ দিয়ে আমরা অনেক ওয়ার্ড আমরা ক্রিয়েট করতে পারি। সেলফিশ, স্বার্থপর। সেলফিশ পিপল, স্বার্থপর মানুষ। সেলফ ইস্টিম, আত্মসম্মান। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। সেলফ কনসাস, আত্মসচেতনতা। স্বার্থপর মানুষ, আত্মসম্মান, আত্মবিশ্বাস, আত্মসচেতনতা। আমরা সেলফের মাধ্যমে বেশ কয়েকটি ওয়ার্ড শিখে ফেলেছি। আপনারা অবশ্যই সেটি ডায়েরিতে লিখে রাখবেন এবং ভিডিওটা পোস্ট না করে বারবার দেখুন। সেলফ কোয়ারেন্টাইন, নিজে পৃথকীকরণ। সেলফ ওয়েট, নিজের ওজন। সেলফ রিফ্লেকশন, স্বপ্রতিবিম্ব। সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা।
সেলফ ট্রেনিং, আত্মপ্রশিক্ষণ। আপনি সেলফ দিয়ে অনেক ওয়ার্ডই আপনি শিখতে পারেন, আপনি সেলফ দিয়ে আপনি রিয়েল লাইফে ইউজ করতে পারেন, তাহলে আপনার স্মার্টনেসটা অবশ্যই বাড়বে। আপনি নিজে নিজে চেষ্টা করবেন। আজকে আমরা সেলফ দিয়ে ভোকাবুলারি ক্রিয়েট করার চেষ্টা করছি। নিজে পৃথকীকরণ, আপনি বলতে পারেন নিজের ওজন, আপনি কোনো কথোপকথনের মাধ্যমে বলতে পারেন। স্বপ্রতিবিম্ব, আত্মমর্যাদা, সেটি আমাদের খুবই প্রয়োজনীয় একটি ওয়ার্ড। আত্মপ্রশিক্ষণ আপনি ইউজ করতে পারেন স্মার্টলি কথা বলার জন্য। সেলফ ইউরসেলফ, সেলফ ইন্ট্রোডাকশন, সেলফ আইসোলেশন, সেলফ ওরিয়েন্টেড, সেলফ পিটি। সেলফ ইউরসেলফ মানে হচ্ছে নিজেকে, সেলফ ইন্ট্রোডাকশন আত্মপরিচিতি, সেলফ আইসোলেশন নিজে থেকে আলাদা থাকা। আমাদের বর্তমানে করোনা পরিস্থিতিতে দুটি শব্দ খুবই পরিচিত শব্দ, একটি হলো সেলফ কোয়ারেন্টাইন, একটি হচ্ছে সেলফ আইসোলেশন। সেলফ ওরিয়েন্টেড নিজের ভিত্তিক বা স্বভিত্তিক, সেলফ পিটি নিজের প্রতি সমবেদনা, সেলফ পিটি নিজের প্রতি সমবেদনা। আপনি কথোপকথন বা বন্ধু বান্ধবের আড্ডায় কিন্তু আপনি এই শব্দগুলা ইউজ করতে পারেন এবং আপনার ইংরেজিতে কথা বলার স্মার্টনেসটাকে বাড়িয়ে তুলবে। সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, সেলফ ডাউট, সেলফ ডিফেন্স, সেলফ গ্রেটিফিকেশন। সেলফ অ্যাসেসমেন্ট অর্থাৎ নিজের মূল্যায়ন, সেলফ ডেভেলপমেন্ট নিজের উন্নয়ন, সেলফ ডাউট আত্মসন্দেহ, সেলফ ডিফেন্স আত্মরক্ষা, সেলফ গ্রেটিফিকেশন আত্মতৃপ্তি। সেলফ হার্ম নিজের ক্ষতি, সেলফ হার্ম ফ্রি, সেলফ জাজমেন্ট, সেলফ কাইন্ডনেস, সেলফ লার্নিং। সেলফ হার্ম মানে নিজের ক্ষতি, সেলফ হার্ম ফ্রি নিজের ক্ষতিমুক্ত, সেলফ জাজমেন্ট নিজের রায় বা নিজের সম্মতি বা নিজের প্রতি একটি আত্মসমালোচনা, সেলফ কাইন্ডনেস নিজের দয়া, সেলফ লার্নিং আত্মশিক্ষা। আমরা সেলফ দিয়ে কিন্তু অনেক ওয়ার্ড শিখতে পেরেছি। আপনারা যেটি আপনাদের কাছে প্রয়োজন বা রিয়েল লাইফে আপনারা ইউজ করতে পারেন সেগুলো কিন্তু আপনি প্যাড নোটে লিখে রাখতে পারেন, আর এতে আপনার স্মার্টনেসটা অবশ্যই বাড়বে এবং আপনার ইংরেজি বলার ফ্লুয়েন্সিটাও বৃদ্ধি পাবে এবং ইংরেজি বলাটাও বন্ধু বান্ধবের সাথে ইমপ্রুভ করতে পারবেন। সেলফ কেয়ার, সেলফ ভিউ, সেলফ ব্লেম, সেলফ মেড, সেলফ মোটিভেশন। সেলফ কেয়ার মানে হচ্ছে নিজের যত্ন, সেলফ ভিউ নিজের দর্শন, সেলফ ব্লেম নিজের দোষ। আপনি খুব সহজেই বা খুব ইজিলি জায়গায় আপনি কিন্তু সেটি ইউজ করতে পারেন। সেলফ মেড নিজের তৈরি, সেলফ মোটিভেশন নিজের প্রেরণা, সেলফ কেয়ার, সেলফ ভিউ, আবার রিপ্লাই আসছে সেলফ ব্লেম, সেলফ মেড, সেলফ মোটিভেশন, সেলফ নিজের যত্ন, সেলফ কেয়ার নিজের যত্ন, সেলফ ভিউ অর্থাৎ নিজের দর্শন, সেলফ ব্লেম নিজের দোষ, সেলফ মেড নিজের তৈরি, সেলফ মোটিভেশন নিজের প্রেরণা। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আমার এই ভিডিওটা যদি আপনি কিছু ওয়ার্ড শিখতে পারেন, আমার এই ভিডিওটা খুবই সার্থক এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আজকে আমরা যে ওয়ার্ডগুলো শিখলাম সেলফ দিয়ে, আমরা পরবর্তী টিউটোরিয়াল সেভাবেই নিয়ে আসবো, ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিয়ে থাকবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে জানাবেন আমি কোন বিষয়ে শব্দ বান্ডা ক্রিয়েট করব,
সেই বিষয়টি জানালে আমি উপকৃত হবে। আমার ভিডিওগুলো ঘুরে আসতে পারেন। আমি 3-4টা টপিকের উপর ভিডিও দিয়ে থাকি। নাম্বার 1 সেটি হচ্ছে আমরা স্পোকেন ইংলিশ আমরা দিয়ে থাকি। স্পোকেন ইংলিশ আমরা ভিডিও দিয়ে থাকি। আমরা যেহেতু অনলাইন যুগ, প্রযুক্তির যুগ, সেক্ষেত্রে কিন্তু আপনি স্পোকেন ইংলিশটা অবশ্যই আপনার প্রয়োজন পড়বে এবং আমাদের কম্পিউটার স্কিলটা কীভাবে ডেভেলপ করবেন সেই বিষয়ে আমি ভিডিও দিয়ে থাকি। এবং অনলাইন সাইট অথবা অনলাইন সোশ্যাল সাইট যেগুলো মার্কেট প্লেস আছে বা প্রযুক্তি দিয়ে যে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, আর্ন করবেন, সেই বিষয়ে আমি টিউটোরিয়াল দিয়ে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ইউটিউব আছে, তারপর আপনার ফেসবুক পেজ, ফাইবার, আপওয়ার্ক, সেগুলো আমি ভিডিও ধারাবাহিকভাবে দিতে থাকবো। আমার চ্যানেলটা খুবই সম্প্রতিতে আমি ক্রিয়েট করেছি, আর আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।